আসসালামু আলাইকুম। তো আজকে কাঁচা আমের মোরব্বা তৈরি করব। তো চলেন মোরব্বা বানাই। তো দেখতে কত লোভনীয় লাগছে, খেতে অবশ্যই ভালো হয়েছে। তো বানাইতে চলে যাই, চলেন। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়েছি। তো এখানে গোটা কতগুলা রসুন দিয়েছি, এটা একটু ভেজে নিব। হ্যাঁ, সরিষা তেল দিয়ে ভাজবো, যেহেতু আচারটা সরিষার তেলেই হবে। তো রসুন ভাজা শেষ, এখন কয়টা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচটাও ভাজা শেষ। তো এখন এই একই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে নিব। এখন এটাতে গোটা মশলা দিব, বেশি দিব না, অল্প দিব, যেহেতু গরম মশলার গুঁড়া দিব, তার জন্য অল্প দিলাম, মানে 2-3টা করে এলাচ, দারচিনি, তেজপাতা। তো এটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিব একটু রসুন বাটা 1.5 চামচ পরিমাণ, আর 2 চামচ পরিমাণ দিব একটু আদা বাটা, দিয়ে একটু ভেজে নিব। হ্যাঁ, তো মশলাটা ভাজা শেষ, এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। মরিচ গুঁড়ো দিলাম 1.5 চামচ, আর একটু হলুদ গুঁড়া দিয়েছি অল্প, যেহেতু আমের সঙ্গে আছে। তো এখানে একটু গরম মশলা দিয়েছি, 5 ফোড়ন সহ বাটা। হ্যাঁ, 5 ফোড়ন, গরম মশলা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু বলেছি আগে আমে হলুদ দেওয়া আছে, এখানে সরিষা বেটে হলুদ আর সরিষা বাটা দিয়ে আমটা ভালো করে মেখে রোদ দিয়েছিলাম। আমটা একটু আস্ত থাকবে, তার জন্য একটু বড় সাইজ দেখে আম নিয়েছি। এখানে 3 কেজি পরিমাণ আম আছে, মানে একটু শক্ত ভিতরে, সেই আমটা নেয়া। তো আর একটু সরিষা তেল দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। তো এখন চিনি দেওয়ার পালা। চিনি কে কতটুকু মিষ্টি খাবে, যেহেতু টক মিষ্টি আচার হবে, তার জন্য এখানে 3 কেজি আম 1.5 কাপ পরিমাণ চিনি দেওয়া হয়েছে, বেশি মিষ্টি হবে না। তো এখন চিনিটা ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নিতে হবে। চিনি গলে গেছে, একটু ভালো করে জাল দিতে হবে যাতে চিনির পানিটা না থাকে। এখন কিছু আস্তা সরিষা উপর দিয়ে দিয়েছি, আর এখানে আছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখানে 5-6 টেবিল চামচ হবে গরম মশলার গুঁড়া। তো এটা ভালো করে মিশিয়ে নিব আচারের সঙ্গে, আর কোনো মশলা দিতে হবে না, লবণ এইসব তো দেওয়াই আছে। তো যাই হোক, আচার কমপ্লিট, একটু জাল দিলেই হবে। তা আচার হয়ে গেছে, এখন আচারটা ঠান্ডা করে বয়মে ভরে নিব। এই তো, কাচের বয়মে রাখতে হবে আচার, তাহলে অনেক দিন থাকবে। নর্মাল বয়মেও রাখা যায়, ওইটাতে বেশি দিন থাকে না, তার জন্য। তো আমটা যাতে না ভেঙে যায় আস্তে আস্তে রাখবো। এই যে এভাবে সবগুলো রেখে নিব। আমি 2টা বয়মে রেখেছি যাতে না ভাঙে বের করার সময়, তার জন্য। তো এখানে যে ভেজে রাখা রসুন আর শুকনা মরিচ ছিল, এটা এখন উপরে দিয়ে দিব আচারের, কারণ তেলটা ভেসে অবশ্যই আচারের উপরে ওঠে, আর উপরে যদি এগুলো থাকে তাহলে এটা অবশ্যই পুরো আচারের সঙ্গে মিশে যাবে, সেজন্য।
তা এখন দেওয়া শেষ। লাস্টে যেটা বাকি আছে সেটা হচ্ছে সিরকা। আমি আচার নামানোর পর ঠান্ডা করে বয়মে ভরার পর সিরকাটা দিলাম। আপনারা চাইলে গরম গরম আচারের সঙ্গে সিরকাটা মিশিয়ে নিতে পারেন। গরম গরম আচারের সঙ্গে মিশালে সিরকার যে পানিটাই ভাবটা থাকবে না। আমি যেহেতু পরে দিচ্ছি, তাহলে এটা আমার রোদ দিতে হবে, যেহেতু এই পানিটা শুকিয়ে যায়। তো এই তো রোদ দেওয়ার পর দেখেন সিরকার পানিটা নেই, এখন শুধু তেল আছে উপরে, এখন আর নষ্ট হবে না। তো যাই হোক, আচার বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।